আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আমি আপনাদের সামনে সুদের ভয়াবহতা সম্পর্কে ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব। 1 নম্বরে, সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ নিষেধ করার পরেও যদি তোমরা সুদী লেনদেন থেকে বিরত না থাকো, যদি তোমরা সুদী লেনদেনকে বাতিল না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নাও, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আপনি একজন মুমিন মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া আদৌ কি আমাদের জন্য ঠিক? কখনোই ঠিক নয়। আরবের দুটি গোত্র ছিল, একটি গোত্রের নাম সাকিফ গোত্র, অপরটির নাম হলো মাখজুমি গোত্র। আল্লাহর কি কুদরত! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই গোত্রকে যখন ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে স্বীকার করে নিয়ে তারা মুসলমান হয়ে গেলেন। কিন্তু এই সাকিফ গোত্র আর মাখজুমি গোত্র তারা ইসলাম গ্রহণ করার আগে পরস্পর সুদী লেনদেন করতেন। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তাদের এই ইসলাম গ্রহণ করার আগে যে সুদী লেনদেন ছিল, এর কিছু পাওনা বাকি ছিল। সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে কিছু পাওনা পাইত। তাই সাকিব গোত্র যখন মাখজুমি গোত্রের কাছে সুদীর অতিরিক্ত পাওনাটা আবেদন করলো, তখন মাখজুমি গোত্র বলল, আমরা মুসলমান হয়ে গেছি, আমরা এখন আর এই ধরনের কোনো লেনদেন করব না। তখন এই বিষয়টি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা চিঠির মাধ্যমে জানানো হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই চিঠিটি পড়া হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং এই মুহূর্ত থেকে তোমাদের সমস্ত সুদী লেনদেনকে বন্ধ করে দাও, সমস্ত সুদী লেনদেনকে বাতিল ঘোষণা করে দাও এবং সমস্ত সুদী লেনদেন থেকে ফিরে আসো, কারণ এখন তোমরা মুমিন হয়ে গেছো, এখন আর তোমরা অমুসলিম নও, তোমরা সমস্ত সুদী লেনদেন থেকে ফিরে আসো। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আমি আল্লাহ নিষেধ করার পরেও যদি তোমরা এই সুদী লেনদেন থেকে ফিরে না আসো, এই সুদী লেনদেনকে বাতিল ঘোষণা না করো, তাহলে তোমরা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। দেখেন, এই সাকিব গোত্র মাখজুমি গোত্র তারা মাত্র মুসলমান হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কত কঠোর বাণী ব্যবহার করছেন, আর আপনি তো হলাম জন্মসূত্রে মুসলমান। এই সংবাদটা যখন সাকিব গোত্র মাখজুমি গোত্র শুনল, তখন তারা সাথে সাথে বলে উঠল, আমাদের এই মুহূর্তে সমস্ত সুদী লেনদেনকে আমরা বাতিল ঘোষণা করলাম, সমস্ত সুদী লেনদেন থেকে আমরা ফিরে আসলাম। তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদেরকে আমি সকলকে আবেদন করব, আপনারা আপনাদের সমস্ত সুদী লেনদেন থেকে ফিরে আসুন, সমস্ত সুদী লেনদেনকে বাতিল ঘোষণা করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকে, আপনাদের আয়ে, আপনাদের ব্যয়ে, আপনাদের খরচে সমস্ত বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।